الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে চরিত্রহীন পুরুষ, আমি আল্লাহ তার জন্য চরিত্রহীনা একটা মেয়েকে স্ত্রী বানাই দিব। আর যেই পুরুষ চরিত্রবান, ওই পুরুষের জন্য চরিত্রবান একটা মেয়ে স্ত্রী বানাই দিব। দুই চরিত্রবান যখন একসাথে মিলন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবুয়তের দরজা খতম করে দিয়েছি, সাহাবীর দরজা খতম করে দিয়েছি, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলিদের দরবার চালু থাকবে। পবিত্র মানুষ যখন পবিত্র মানুষের সাথে মিলন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নেককার সন্তান তাকে দান করব, কোনো সন্দেহ নাই। নেককার সন্তান বানাইতে হইলে আগে নেককার একটা বউ লাগবে। আপনি সন্তানের হক আদায় করতে হলে আপনি বিয়ের আগে টার্গেট ঠিক করতে হবে, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন। এটা আপনার সন্তান আপনার কাছে প্রথম পাওনা। খালি তো সবসময় সন্তানের কাছ থেকে কি পান এটাই তো শুনেন, এটাই তো শুনতে ভালো লাগে। আজকে শুনেন সন্তান আপনার কাছে কি পায়, কি পাওয়ার অধিকার রাখে সন্তান, সেগুলো আজকে আপনারা শুনেন। সন্তান বাবার কাছে প্রথম পাওনা হলো একটা ভালো নেককার মা। বলেন কি পাওনা? একটা ভালো নেককার মা। যদি আপনি একটা নেককার মা সন্তানকে দিতে ব্যর্থ হন, তার মানে আপনার দুনিয়াও ব্যর্থ, পরকালও ব্যর্থ। দুই নাম্বার, সন্তান জন্মের পরে আল্লাহ পাক কিছু হক পিতামাতার কাঁধে চাপিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান আর বাম কানে ইকামত। বলেন কি বললাম? ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। আচ্ছা, ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, মেহেরবানি করে একটু ওদেরকে সতর্ক করেন, বাচ্চাদেরকে ডিস্টার্ব হয়। ওখানে একটা মেলা হইতেছে না, ওইখানে কিন্তু একটা মানুষ বেশি, ঠিক না? সবটি পুরা কপাল্লা, সবটি পুরা কপাল্লা। ওই ব্যাপারে কথা বললে এখন অনেকটি হাদিসও বলা যাবে, আয়াতও বলা যাবে, সেদিকে এদিকে যাব না। ওই মেলায় যারা আছে, বাজারে যারা আছে, সবটি পুরা কপাল্লা। গ্রামের একটা কথা আছে, কপাল ফুরার কপাল ফুরা, দাওয়াতে গেলেও মরিচ ফুরা। কপালে যদি না থাকে, ভালো ভালো খাবার আইটেম সামনে থাকলেও তার পেটে যায় না, কারণ কি? কপালে নাই, নসিবে নাই। আজকে প্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা কথায় অসংখ্য বগুড়িতে নেকি হচ্ছে, সেই নেকির থেকে বঞ্চিত হচ্ছে সেই কপাল পোড়া। তো সন্তান যখন জন্মগ্রহণ করে, নবীজি বলেন তার ডান কানে আজান আর বাম কানে ইকামত। কিন্তু গ্রামের একটা ভুল প্রচলন আছে, ছেলে হলে বাহিরে আজান দিত আর মেয়ে হলে ভিতরে আজান দিত। এমন একটা প্রচলন ছিল না? ছেলে হইলে বাহিরে আজান দেয়, মেয়ে হইলে কি আজান দেয়? মেয়ে হইলে আজানই দিত না, নাকি? একটা ভুল প্রচলন। আহা, দেখেন কি পরিমাণ জুলুম আমি বাবা হইয়া সন্তানের উপর করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, যদি সন্তান জীবিত থাকে, ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। এই আজান ইকামতের জন্য হাফেজ শর্ত নয়, আলেম শর্ত নয়। যেই ধাত্রী মহিলা থাকবেন তারাই ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে পারবেন। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চান, ও সন্তান, তুমি নিষ্পাপ একটা শিশু বাচ্চা, কেবলমাত্র জমিনে পদার্পণ করেছো, কিন্তু তোমার এক কানে আযান হয়েছে, আরেক কানে ইকামত হয়েছে। আযান ইকামতের মাঝে যেমন বেশি সময় লম্বা করা হয় না, ঠিক তেমনি ভাবে তোমার হায়াত কিন্তু অল্প। আযানের পর ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব তাকবীর বলে নামাজের নিয়ত বেঁধে নেবেন, ঠিক তেমনি ভাবে তোমার জীবনের শুরু হয়েছে আযানের মাধ্যমে, ইকামত হয়েছে। আবার সামনে তোমার জন্য আবার জানাজার নামাজের সময় খুব কাছাকাছি। এই জন্য খবরদার, খবরদার, লা তা'বুদু
ইল্লা ইয়্যা লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কারো সামনে মাথা নত করতে পারবে না। এই দায়িত্ব পিতামাতার কাঁধে, এটা সন্তান পাও না। যদি এটা না করে থাকেন আপনি সন্তানের হক নষ্ট করছেন। তাহনিকের ব্যাপার সেবার আছে, সুন্নত, ওগুলি জরুরি না। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যদি সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার পেটে যে খাবারটা দিবেন, নিয়ত করবেন, চেষ্টা করবেন কোন বুজুর্গ আল্লাহওয়ালা আলিমের মুখ থেকে চিবানো কোন খেজুরের লালা অথবা মধুর লালা তার মুখ থেকে নিয়ে সন্তানের মুখে সর্বপ্রথম দিবেন। এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় তাহনিক। তার মানে হলো সন্তান দুনিয়াতে আসার পরেই তোমার পেটে একজন নেককার মানুষের লালা তোমার পেটে ঢুকছে, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে নেককার বানাবে ইনশাআল্লাহ। সকালবেলা যদি একটা মানুষ শুটকির ভর্তা দিয়ে খায় তো সারাদিন তার শুটকির ঢেকুর আসে, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়াতে যখন আসলো কেবল তখনই যদি একটা নেককার আল্লাহওয়ালার জবান থেকে লালা মুবারক তার ভিতরে ঢোকানো যায়, তাহলে এই সন্তানের কোমল হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতের খাজানা তৈরি হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মানে, মা মানে শুধু সন্তান জন্ম দেওয়ার নাম নয়। সন্তান জন্ম দেওয়ার পরে যদি পারো তাহনিকের সুন্নাত আদায় করো, একজন নেককার বুজুর্গ মানুষের মুখের লালা তার ভিতরে ঢুকাই দাও, খুরমা খেজুর চিবানোর মাধ্যমে অথবা মধুর মাধ্যমে। যদি ৭ম দিন পর্যন্ত সন্তানের হায়াত পাও, ৭ম দিন যখন হবে, যদি তোমার তৌফিক থাকে তাহলে সন্তানের পক্ষ থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আকিকা দিয়ে দাও। আকিকা এটা ওয়াজিব না, এটা ফরজও না, এটা নফল। আকিকা নফল, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আছে নফল হলেও কিন্তু গুরুত্ব অনেক বেশি, মুস্তাহাব হলেও গুরুত্ব অনেক বেশি। ধরুন ওযু করতেছেন, ওযুর সময় পায়ের তালু এরকম সুন্দর করে মাসাই করা জরুরি না, এটা মুস্তাহাব। কিন্তু এইভাবে মালিশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি পায়ের তলায় কোনো আঠা লেগে থাকে তাহলে এইভাবে মাসাই করার পরে তোমার ওই ওযুর অঙ্গটা পানি ধৌত হয়ে যায়। আর যদি সেভাবে ঘষা মাজা না করা হয় তাহলে সেই জায়গাটার ভিতরে আঠা থাকবে, তখন পানি ঢুকবে না। যদিও মুস্তাহাব কিন্তু অত্যন্ত গুরুত্ব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে সন্তান দেয়, তার মানে হলো দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ সে পেয়েছে। কারণ পিতা মাতার কাছে সন্তানের চেয়ে দামি কোনো সম্পদ আর হতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দিয়েছেন, জান দিয়েছেন সন্তুষ্ট হইয়া, এই জন্য তুমি আল্লাহ পাকের দরবারে তুমি আকিকা দেও। তার মানে হলো আল্লাহ আপনি যেমন আমাকে একটা জান দিয়েছেন হাদিয়া, ঠিক তেমনি ভাবে আমিও সন্তুষ্ট। এই জন্য সন্তানের পক্ষ থেকে আপনার নামে আকিকা দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বাবা সন্তানের আকিকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকিকার বদৌলতে সন্তানকে বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে নেক হায়াত বাড়িয়ে দিবেন। এই জন্য যাদের ক্ষমতা আছে আকিকা দিব। আকিকা কয় দিনের ভিতরে দিব? 7 দিনের ভিতরে দিব। যদি না পারি 14 দিনের ভিতরে দিব। যদি না পারি 21 দিনের ভিতরে দিব। কয়টা অপশন? কয়টা? 7 দিন, 14 দিন, 21 দিন। এরপরে হাদিসে আকিকা দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। কিন্তু আশ্চর্য লাগে, কুরবানির মৌসুম আসলে হাই রে ফোন আর ফোন, হুজুর কুরবানি দিব না আকিকা দিব, যে বয়স কত? বয়স 60। অনেকে প্রশ্ন করে, হুজুর আব্বার তো আকিকা দিয়েছেন, এখন কি আমার আকিকা চলবো, আমার কুরবানি চলবো? এই প্রশ্নগুলি করে কি করে না? আকিকা তো ভাই নফল আর মুস্তাহাব, না দিলে গুনাহ হবে। কিন্তু কুরবানি আপনার উপর ওয়াজিব, তার মানে কুরবানি করতেই হবে। 7ম দিনে পারলে আকিকা দেন। 7ম দিনের মাথায় সন্তানের চুল মুন্ডন করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 দিনের মাথায়
শিশু বাচ্চার চুল মুন্ডন করতে হবে, ওই চুল ওজন করে ওজন বরাবর রূপ আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। আচ্ছা বলুন তো, এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথা পরিপূর্ণভাবে আমল করছেন নিজের সন্তানের জন্য এমন একটা মানুষ হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ আপনার সন্তানকে নেককার বানান। আচ্ছা বলুন, আচ্ছা বলেন, আপনি দান লাগাইছেন 29, চিন্তা করতেছেন 49 তো পামই হবে, 29-এর বীজ লাগাইয়া 49 দানের চিন্তা করতেছেন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান কথা বলতে পারে না, ছোট্ট মানুষ, কিন্তু তার কানের কাছে গিয়া গিয়া আল্লাহর নামের জিকির করবে, তালকিন করবে। কারণ কি? সন্তান যদিও বলতে পারে না, পড়তে পারে না, কিন্তু কানের সামনে গিয়া যখন আল্লাহ নামে জিকির করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করবে, তার কান দিয়া তার কলিজার ভিতরে ঢুকবে। যদি ছোটবেলায় তার কলিজার ভিতরে আল্লাহর নাম একবার গেঁথে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ তার অন্তরে গেঁথে যায়, আশা করা যায় এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। আমাদের অবস্থা কি? দুধ পান করাইতেছে আর ওই দিন রিমোট টিপতেছে, ঠিক না ঠিক বলেন? দুধ পান করাইতেছে মা, রিমোট টিপতেছে আর দোয়া করতেছে, আল্লাহ এটারে আবু বকর বানাইও, রাবিয়া বসরিয়া বানাইও। দিব একবারে জায়গা দিয়া। কথা সত্য না মিথ্যা? এই ব্যবস্থা করছে কি? আমরাই তো করছি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো সন্তানের বাবা হওয়ার জন্য বাবারই দায়িত্ব, মার দায়িত্ব। মা শুধু জন্ম দিলেই হবে না, মা কাকে বলে? সন্তান পরিপাট, সন্তান কি পরিপাটি করবে, সন্তানকে আদব কায়দা শিখাইবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবার প্রভাবের চেয়ে, বাবার স্বভাবের চেয়ে মায়ের স্বভাবটা বেশি গ্রহণ করে সন্তান। কারণ বাবা বিভিন্ন কাজে বাহিরে থাকে, সন্তান থেকে তার মা যাই নামাজ নিয়ে নামাজ পড়তেছে, নামাজ কি সন্তান বুঝে না, কিন্তু তারপরেও রুকু সিজদা করে কি করে না? মা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, সন্তান পড়তে পারে না, কিন্তু তারপরেও সে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া তেলাওয়াত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য মা শুধুমাত্র জন্ম দিলেই হয় না, মা সন্তানকে আদব শিক্ষা দিতে হয়, মা সন্তানকে তালিম দিতে হয়, মা সন্তানের সব কিছু খেয়াল রাখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে মা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবে, ওই ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকার কারণে সন্তান দেখবে তার মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সিজদা করে। এই সন্তান ছোট থেকে নামাজ দেখে দেখে শিখে নিবে, মাদ্রাসা স্কুল তার জন্য লাগবে না। বিশ্বাস হয়ে গেলি? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান 1.5 বছর 1 বছর যখন হাঁটতে শিখে তখনই তোর কুচিতে শুরু করে, এর আগেই তোর কুচিতে শুরু করে। আলহামদুলিল্লাহ। কেন? আলেমদের ঘরের পরিবেশ এমন কেন? বলে তাদের ঘরের পরিবেশ হলো নূরানি পরিবেশ। সন্তান যখন কথা বলতে শিখবে তখন তুমি তাকে কোরআনের তালিম দাও, কোরআনের তালিম দেয়। আর আমাদের প্রথম শিক্ষা জয় বাংলা। কি প্রথম কথাই কি? জয় বাংলা। আজকে আমি আসতেছি, আমার এলাকার কাছে একজন আমার এক ছোট ভাই দেখছে আমি কোথায় গেছিলাম, আমরার অমুক দলের একটা প্রোগ্রাম ছিল, আঙ্গর বলছে কি আঙ্গর। আফসোস লাগলো, কি গর্ব, আঙ্গর দল। আরে কিন্তু একবারও বলে না যে আমাদের নবী, এ কথা একবারও কেউ বলে না। আফসোস লাগে। যদি কোনো বাবা কোনো মা তার সন্তানকে এভাবে লালন পালন করতে না পারে, কিয়ামতের দিন এই পিতা মাতার ব্যাপারে আল্লাহর কাছে সন্তান মামলা দায়ের করবে। বুঝছেন নি? কি মামলাটা করবে কি? ربنا أرنا الذين أضلانا من الجن والإنس ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ যেই মানুষটা আমাকে
পথভ্রষ্ট করেছিল, তোমাকে চিনায় নাই, তোমার নবীকেও চিনায় নাই। দুনিয়া চিনাইছে কিন্তু আখিরাত চিনায় নাই। ও রব্বুল আলামিন, ওই মানুষগুলিকে আজকে আপনার সামনে আমি দেখতাম চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, ওদেরকে আমাদের সামনে হাজির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানগুলি যাদের কারণে দুনিয়াতে গোমরাহ হয়েছে, নেতার কারণে, বিভিন্ন কারণে, মাতা পিতার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম, কিন্তু যাদের কারণে জাহান্নামে হইলাম আজকে তাদেরকে তুমি হাজিরি করো। আল্লাহ পাক হাজির করে দিবেন ওই মানুষগুলিকে জাহান্নামের গেটের সামনে শোয়ায়া। ওই মানুষগুলি পা দ্বারা পিছে পিছে জাহান্নামে চলে যাবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, আমরা আমাদের মুরব্বীদেরকে মানতাম, আমাদের সিনিয়রদেরকে মানতাম, বড় ভাইদেরকে মানতাম, বড় বোনদেরকে মানতাম, চাচাদেরকে মানতাম, মুরব্বীদেরকে মানতাম, আম্মা আব্বাকে মানতাম, তাদেরকে ফলো করতাম। আল্লাহ, আজকে তাদের কারণে জাহান্নামে হয়ে গেলাম, তাদেরকে তুমি হাজির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন ওই মানুষগুলিকে। ওই জাহান্নামীরা পা দ্বারা পিছে পিছে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। বাজারে গিয়ে বললেন নাউযুবিল্লাহ কেমনে আসবি? হারাম খাইতে খাইতে মুখ এখন একবারে অন্ধকার হয়ে গেছে। হারাম খাইতে খাইতে, হারাম, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, পার্সেন্টেজ, আরো কত কিছু, বুঝছেন? শুধু খালি জীবন ভরা সন্তানের কাছ থেকে চাইছেন, আমরা আব্বা আম্মা হয়েছি তো জান্নাত আমাদের পায়ের নিচে, কিন্তু আপনার উপর যে কি পরিমাণ দায়িত্ব আল্লাহ সন্তানের প্রতি দিয়েছে এটা তো চিন্তা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো পিতা মাতা সন্তানের উপর যে দায়িত্বগুলি আল্লাহ পক্ষ থেকে পিতা মাতাকে দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলি যদি পিতা মাতা আদায় করে, আশা করা যায় ওই সন্তান কোনোদিন পিতা মাতার বিরুদ্ধে যাবে না। আমাদের সন্তানগুলিকে আমরা কি করব? ইসলামী বিধি বিধান অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আবার সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন তার বিয়ের প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেই হবে। জরুরি কয়েকটা মাসালা আপনারা শুনেন। আমাদের একটা ভুল মস্তিষ্ক হলো, সন্তান বড় হয়েছে, বালেগ হয়েছে, তাই কি হয়েছে, বিদেশ যাবে, কামাই করবে, চাকরি করবে, কামাই করবে, তারপরে সন্তানকে বিয়ে করাবে। কিন্তু মনে রাখবেন একটি কথা, সন্তান বালেগ হওয়ার পরে যদি কোনো অনৈতিক কাজে জড়িয়ে যায়, বৈধ পন্থায় বিয়ের পথে যদি বাবা মা প্রতিবন্ধক হয়ে যায়, তাহলে যত অন্যায় সন্তান করবে অটোমেটিক এই গুনার, এই খারাপ কাজের গুনাহগুলি আম্মা আব্বার আমল নামায় জমা হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? আপনার সন্তান চরিত্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা, বিয়ে করাই দেন। বিয়ে করে আপনার লালন পালনের প্রয়োজন নেই, তাকে বিয়ে করাই দেন। যে ফ্যামিলিতে ম্যাচিং হবে, দুনিয়ার দিক দিয়ে আপনার চেয়ে দুর্বল কিন্তু দিনদারির দিক দিয়ে আপনার চেয়ে সবল, এমন একটা ফ্যামিলিতে সন্তানকে বিয়ে করিয়ে দেন। প্রয়োজনে সে তারটা ব্যবস্থা করবে। আর যদি আপনি পারেন তাহলে সন্তানের প্রতি আপনি ইহসান করুন, অনুগ্রহ করুন, পুরস্কার দিবেন কে? আল্লাহ। এই জন্য সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া চাই, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া চাই। মনে রাখবেন, সন্তান হলো আপনার জীবনের শ্রেষ্ঠতম একটা সম্পদ। হুজুর চলে আসছেন, আমি তো আপনাদের এলাকারই। উনি কিন্তু ওয়াজের